দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি চট্টগ্রামের বিশিষ্ট শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে। আর কিছুক্ষণ পরেই অর্থাৎ আজ দুপুর 2টা থেকেই চট্টগ্রামের এই মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচ। কিন্তু গতকাল থেকেই চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের আবহাওয়ার 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে, যে কারণে গতকাল চট্টগ্রামে সারাদিন মুষলধারে বৃষ্টি হয়েছিল। এই চট্টগ্রামের যে শহরের প্রধান যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে আমরা দেখেছিলাম হাঁটু সমান থেকে বুক সমান পানি উঠেছিল। এবং গতকাল নিউজিল্যান্ডের যে দলীয় যে অনুশীলন ছিল সেই অনুশীলনে কিন্তু তারা তাদের পুরো টিম এসে যোগ দিতে পারেনি, কয়েকজন খেলোয়াড় রেখেছিলেন। তারপরে রাস্তায় পানি জমার কারণে কিন্তু তাদের আবার হোটেলে ফেরত যেতে কিছুটা বেগ পোহাতে হয়েছিল। আমরা দেখেছিলাম গতকাল সারাদিন এই চট্টগ্রামের আশেপাশের যে এলাকাগুলো রয়েছে প্রবল বৃষ্টি হয়েছিল এবং গতকাল সন্ধ্যার পর থেকে বৃষ্টি কিছুটা কম ছিল এবং আজকে সকালেও বৃষ্টি ছিল না, কিন্তু বেশ কয়েক মিনিট আগ থেকেই কিন্তু আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। চট্টগ্রামের এই সাগরিকার আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আপনারা দেখছেন আমার পেছনে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, প্রচুর পরিমাণ বৃষ্টি কিন্তু এই মুহূর্তে হচ্ছে। এবং আবহাওয়ার পূর্বাভাসে যেটি বলা হয়েছে যে আজ দুপুর 1টার পর থেকে সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু বৃষ্টির যে গতিবেগ সেটি কিন্তু আরও বাড়বে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হচ্ছে। বৃষ্টির সাথে সাথে প্রবল বজ্রপাত হচ্ছে। গতকাল কক্সবাজারে কিন্তু বজ্রপাতে একজন নিহত হয়েছেন। এছাড়াও সারা বাংলাদেশে বজ্রপাতে কিন্তু কয়েকজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সব কিছু মিলিয়ে চট্টগ্রামের এই ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান যে স্টেডিয়ামটি রয়েছে এই স্টেডিয়ামের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে যথেষ্ট সংখ্যা রয়েছে। আমরা দেখেছি মাঠের বাইরে বেশ কিছু দর্শক এসেছে যারা নিয়মিত মাঠে বসে খেলা দেখেন, বাংলাদেশের কে সাপোর্ট করতে মাঠে আসেন। চট্টগ্রামের বাইরে থেকে ঢাকা থেকেও কিন্তু অনেক দর্শক তারা এসেছেন। যেহেতু প্রথম ম্যাচটি বাংলাদেশ ডোমিনেট করে জিতেছিল, 6 উইকেট জিতেছিল, সেহেতু আজকে দর্শকদের প্রত্যাশা অনেকটাই বেশি ছিল বাংলাদেশ দলের কাছে, সেহেতু অনেক দর্শক কিন্তু তারা এসেছেন। আমরা দেখেছি মাঠের বাইরে যে প্রবেশ গেটগুলো রয়েছে সেই গেটে তারা অপেক্ষা করছে। এখনও পর্যন্ত দর্শকদেরকে মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং খেলা নির্দিষ্ট টাইমে মাঠে গড়াবে বলে মনে হচ্ছে না এখন পর্যন্ত। আবহাওয়া যেমনটি দেখছি প্রবল বৃষ্টি হচ্ছে, এখনও কোনো টিম বাসও কিন্তু মাঠে এসে পৌঁছায়নি। দর্শক, এই ছিল আমার কাছে চট্টগ্রাম ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে সবশেষ পরিস্থিতি।